রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যেই হঠাৎ করে আলোচনায় নতুন এক মিসাইল জানিয়ে বিশ্ব রাজনীতি তোলপাড়। নতুন এই মিসাইলের নাম ওরেশনিক। সম্প্রতি ইউক্রেনের নিপ্রো শহরে মাঝারি পাল্লার হাইপারসনিক এই মিসাইল ছোড়ে রাশিয়া, যা নিশ্চিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার মূল ভূখণ্ডে ইউক্রেনের হামলা চালানোর জবাবেই হাইপারসনিক ওই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। প্রশ্ন হলো, ওরেশনিক ক্ষেপণাস্ত্র কতটা শক্তিশালী? কেন এই ক্ষেপণাস্ত্র নিয়ে এত আলোচনা? ওরেশনিকের রাশিয়ান অর্থ হ্যাজেল ট্রি। হ্যাজেল গাছ বেশ বড় আকারের ঝোপ জাতীয় হয়, যার পাতাগুলো চারদিকে গুচ্ছ হয়ে ছড়িয়ে থাকে। গাছটির অবয়বের সাথে বিস্ফোরণের যথেষ্ট মিল রয়েছে। ওরেশনিক মিসাইল পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। বিষয়টি জনসম্মুখে আগে কখনো প্রকাশ করা হয়নি। পেন্টাগন দাবি করছে, RS-26 রুবেজ নামের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে ওরেশনিক। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো শব্দের চেয়ে অন্তত 5 গুণ গতিতে ছুটতে পারে। যাত্রাপথে কৌশলও বদলাতে পারে। এ কারণে এগুলো শনাক্ত করা ও আটকে দেয়া খুবই কঠিন। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ওরেশনিক ক্ষেপণাস্ত্রের 3 থেকে 6টি ওয়ারহেড আছে, অর্থাৎ ক্ষেপণাস্ত্রের মুখ যেখানে বিস্ফোরক থাকে। রাশিয়া ওরেশনিক দিয়ে ইউক্রেনে যে হামলা চালিয়েছে তার ভিডিও ফুটেজ দেখে বেশ কয়েকটি ওয়ারহেড থাকার বিষয়টি নিশ্চিত হন সামরিক বিশেষজ্ঞরা, যা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত। এই মূল্যায়নের সাথে ইউক্রেনের সামরিক কর্মকর্তাদের বক্তব্যের মিল পাওয়া যায়। তারা বলছেন, ওরেশনিক শব্দের চেয়ে প্রায় 10 গুণ গতিতে এগিয়েছে। উৎক্ষেপণস্থল রাশিয়ার আস্ট্রাখান থেকে 1000 কিলোমিটার দূরের ইউক্রেনের নিপ্রোতে পৌঁছাতে সময় নেয় মাত্র 15 মিনিট। নিপ্রোতে আঘাত হানা ক্ষেপণাস্ত্রটিতে 6টি ওয়ারহেড ছিল। প্রতিটিতে আরও 6টি সাবমিউনিশন ছিল। ওয়ারহেড হলো ক্ষেপণাস্ত্রের সম্মুখ অংশ, যাতে বিস্ফোরক এজেন্ট থাকে, এবং সাবমিউনিশন হলো বিস্ফোরক, যা ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড থেকে ছাড়া হয়। এগুলো একটি ক্যানিস্টারে থাকে, যা পরে মধ্য আকাশে খুলে যায় এবং বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে বিস্ফোরিত হয়। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ায় হামলায় ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয়। এতে ওয়াশিংটনের সাথে মস্কোর উত্তেজনা বাড়ে। রাশিয়া দাবি করছে, ইউক্রেন যুক্তরাষ্ট্রের দেয়া ATACMS ক্ষেপণাস্ত্র দিয়ে তাদের ভূখণ্ডে হামলা চালিয়েছে। পরবর্তীতে যুক্তরাজ্যের স্টর্ম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র ও যুক্তরাষ্ট্রের হিমার্স ক্ষেপণাস্ত্রের হামলা চালায় ইউক্রেন। মস্কো বলেছে, নিজেদের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলার অনুমতি দেওয়ার মধ্য দিয়ে পশ্চিমা দেশগুলো এ যুদ্ধে সরাসরি অংশ নিচ্ছে, যার জবাবেই ওরেশনিক মিসাইল ব্যবহার।